আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু সবাই একটু একসাথে বলেন না, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে শিশু আল্লাহু মাইকের যে ভাই আছেন তার সাথে ওই ইকোটেকো একটু সাউন্ডটা বাড়াই দেন না, তাহলে না হলে তাসিফ ভাই গাইবে কিভাবে? আমার তো গাওয়া শেষ, অনেক কষ্ট হয় ভাইরা। একটু একটু দয়া করে সাউন্ডটা বাড়াই দেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন আল্লাহর জন্য, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাইকের কারণে আজকে আমাদের কষ্ট হয়েছে অনেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে লম্বা টাইম মানে একবারে এরকম ভাবে মূলত আমরা আসলে এভাবে বসি আর কি, এছাড়া এভাবে বসা হয় না স্টেজে একবার মানে একবারই, এরপরে আর থাকার কোনো সুযোগ নাই। এখন টাঙ্গাইল আমাদের এমনি পছন্দের এলাকা। দ্বিতীয় কথা হইলো যে আপনাদের মানুষের উঠাউঠি শুরু হয়েছে অলরেডি মোটামুটি। আগে এক সময় ময়মনসিংহে ওয়াজ করতাম, যখন প্রায় এক যুগ আগে যখন তেলাওয়াত করতাম, রায়হান আমার তেলাওয়াত দ্বারা একসময় শুনতো, আলহামদুলিল্লাহ বলে অনেক আগে। তখন আমি মানে হিফশেষ করছি রায়হান তো, আমি তো যাত্রাবাড়ি পড়ছি, কাইর আজম সাহেবের কাছে তারা কেরাত পড়ছি। এরপরে আলহামদুলিল্লাহ রায়হানের অনেক গণজোয়ার হলো, আমার খুব ভালো লাগলো। তো রায়হান একদিন আমার বলছে আর কি, আমিও জানি না। তো এখন কথা হচ্ছে, এক সময় রাত 4টা বাজে, 9টার সময় আসতাম, 9টার সময় আসতে বলো হুজুর ল্যাব গায়ে দিয়ে ঘুমান কেন, 4টা বাজে আপনি প্রধান আকর্ষণ মানুষ আইব, তবরকের ব্যবস্থা আছে, তবরক তো নাই, কথাটা বুঝছেন, তবরক না দেখলে থাকবো কেমনে। এদিন গিয়েছে বগুড়া এক মাহফিল সোনাতলা, পরে বের হমু, প্রথম দিকে মানুষ নাই, 1টার সময় দিয়ে মানুষ স্বভাব নেই, মানুষ এলে বুঝতে। পরে 12 মিনিট গেট আর রাস্তা নাই, হুজুর সরেন খিচুড়ি লইলি অনাইসেন কিলিগা ইষ্টজাত কখন বন। আমি বারে দিয়ে আমার সহকারী নেই, সহকারী বারে দিয়ে ক্যামেরাম্যান নেই, এই অবস্থা। তো যাই হোক, এক সময় আগে আসলে মানুষ গভীর রাত পর্যন্ত বসতো, কিন্তু এখন সিস্টেমটা পরিবর্তন হচ্ছে আর কি। আর আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দিনে দাওয়াত দিতেন বেশি, রাতে এশা নামাজ পড়ে খুব দ্রুত ঘুমায় পড়তেন, আবার গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন। এটা আমাদের দরকার। অনেক রাতে ঘুমায়, অনেক সময় ফজর কাজা হয়, এটাই বাস্তব কথা। তো রাতে যত কম করা যায়, আগামী থেকে আমরা সিস্টেম এটা বলে বলে কথা বলতেছি, এরকম সিস্টেম যারা মুফাসসির আছে সবার সাথে আমি বিশেষ করে কথা বলতেছি কীভাবে এশা পর্যন্ত বা 9টা 10টা পর্যন্ত শেষ করা যায়। তো এখন আস্তে আস্তে দেখতেছেন না, যতই ধৈর্য 10 জন মানে কয়েকশো লোক, 500 1000 লোক থাকবেন, কিন্তু দেখা গেছে অনেকের কষ্ট হচ্ছে, জোর করে বসে রয়েছে, দোয়াটা শেষ পর্যন্ত কইরা যায়। কথা বুঝতে, অনেক মুরব্বীরা আছে, অসুস্থ অনেক মানুষ আছে। তো এই জন্য সিস্টেমটা পরিবর্তন হবে। তো আমি একটা গজল গাবো, কোনটা গাবো শুধু বলেন, এটা বলেই দোয়া হয়ে যাবে। বলছিলেন আমার বাজার 40 পর্যন্ত, আমি তো চাচ্ছি যে ওইটার ভিতরেই যেন শেষ করা যায়, কথাটা বুঝছেন। তাইলে কোনটা গাবো বলেন? নবীজান পাগল, ঠিক আছে, একসাথে গাইতে হবে। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? এরকম আসতে বললে কিন্তু হবে না কথা।
হৃদয়ে পাবো অনেক ব্যথা। এই কথাই আসতেই বলতেছে খালি জোরে কোন গাইবেন ইনশাল্লাহ। হ্যাঁ একসাথে গাই